আজ মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের বিভিন্ন বুথে খুলি বৈঠক, কর্মী সভা ও জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট 44টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোটবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আলতাফ আলী, ভোটবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আব্দুল হাই, প্রধান লিপিকা রায়, উপপ্রধান রেজাউল ইসলাম সরকার সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। আজকের এই কর্মসূচি নিয়ে কি বললেন মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পরেশচন্দ্র অধিকারী, আসুন শুনে নেওয়া যাক তার বক্তব্য। আজকে কংগ্রেসে যোগদান করলেন, কি বলবেন, কেন যোগদান করা হলো? মন চাইছে টিএমসি করবো, টিএমসির উন্নয়ন। আপনার নাম? তৃণমূলে যোগদান করলেন, কি বলবেন ইনি? তৃণমূলে তো অনেকদিন থেকে আমার ইচ্ছা, সেটা মনে করো আমি যখন বিপদে আপদে আমার মানে তৃণমূল পার্টি যখন আগে আসে তখন তো আমাকে এই পার্টিতেই সমর্থন দিতে হবে না। তারপরে মনে করো আমার তো এখনও মনে করো অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে, সেটাকেও আমার দেখতে হবে। হ্যাঁ, তার জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। ধন্যবাদ দাদা। মানে জাতীয় কংগ্রেস থেকে আজকে আমাদের এই মামাটি মানুষের সরকারের উন্নয়ন দেখে আমি সবার চাই আজকে আমি টিএমসি ছেড়ে যোগদান করি। আজকে কতগুলো পরিবার নিয়ে আজকে আমি 3টা পরিবার নিয়ে যোগদান করি। এই উন্নয়ন দেখলাম আমি, মানে যতগুলো উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যুবসাথী, অনেক কিছু আরও দেখে মানে এই ইয়েতে জয়েন করলাম। আগামীতে কি জাতীয় কংগ্রেসের হয়ে টিএমসির হয়ে প্রচার করবেন? হ্যাঁ, আমি প্রচার করবো আগামী। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ধনপতি রায়, উত্তর ভোটবাড়ি। সকাল থেকে চলছে আমাদের জনসংযোগ এবং যারা তৃণমূলে যোগদান করছেন যোগদান কর্মসূচি সকাল থেকেই চলছে। এতে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই লোক 5জন 6জন করে আরম্ভ করে 10 জনও তারা আমাদের তৃণমূল দল করছেন, বিভিন্ন দল থেকে, কংগ্রেস থেকে। ভোটবাড়ি অঞ্চলটা কংগ্রেস অধ্যুষিত অঞ্চল এবং বিজেপি থেকেও লোক আসছে। প্রায় 44 জন মতন, 44টি পরিবার তারা আজকে যোগদান করলেন আমাদের তৃণমূল দলে। এতদিনে ভোটবাড়ি অঞ্চলে এখন যে কোনো জায়গায় আমরা গাড়ি নিয়ে চলাচল করতে পারি। রাস্তাঘাট, কালভার্ট সবগুলি এই এলাকার যে সব প্রয়োজনীয় ছিল সেগুলি আমরা প্রত্যেকটাই এই এলাকার কাজটা সম্পূর্ণ হয়েছে। রাস্তার কাজ এখনও চলছে। আমরা আশা করব যে ভোটের পর্ব মিটিয়ে গেলেও কাজগুলি আরও শেষ হয়ে যাবে বলে আমার মনে হয়। আজকে সারাদিন ভোটবাড়িতে ঘুরলেন, কীরকম জনগণের সাড়া মিলল? প্রত্যেক জায়গায় প্রভূত সারা, মানুষ দলে দলে তারা আসছেন, প্রার্থী কেউ দেখতে আসছেন, বাড়ির যারা ছোট বড় তারাও আসছেন দেখতে। বিভিন্ন জায়গায় পুরানো যেসব কর্মীরা ছিল, যারা বয়সের বাড়ি এখন বাড়ি থেকে বাইরে যায় না, তারাও আমাদের সাথে সাক্ষাৎ করলেন এবং তারা বললেন যে এই এলাকার আপনাদের আরও বেশি ঘোরাঘুরি করার দরকার নেই, কারণ আমরা সকলেই তৈরি আছি আগামী 23 তারিখ ভোটে ভোট দেওয়ার জন্য। ভোটবাড়িতে জনগণ রয়েছে, তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এই এলাকার মানুষ চায় শান্তি, সকলেই চায় শান্তিপূর্ণ এলাকাটা বজায় থাকুক, যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। এই এলাকার মানুষের সকলেই একটা আর্তি। আমরা পরেশবাবুকে ভোট দেবো এই কারণে, তিনি শান্তির বার্তা আমাদের এই এলাকার বিগত 5টি টার্ম তিনি শান্তি বজায় রেখেছেন, আগামীতেও তিনি শান্তি বজায় রাখবেন এই ভোটবাড়ি এলাকায়। কী মনে হচ্ছে ভোটবাড়িতে কতটা ভোটে লিড দিতে পারেন? আমরা ভোটবাড়ির থেকে কমপক্ষে 4 থেকে 5 হাজার ভোটে আমরা লিড দেবো বলে আমরা মনে করি। ধন্যবাদ।